বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে যেমন দিল্লিতে প্রতিবাদ জানানো হচ্ছে, অন্যদিকে কলকাতায় বামেদের প্রতিবাদ মিছিল। ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে বামেরা। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে, কারা কারা রয়েছেন এই মিছিলে? দেখো, কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে এবং আমরা রয়েছি একেবারে ধর্মতলাতে। এই ধর্মতলা থেকে মিছিল যাবে রামলীলা ময়দান পর্যন্ত এবং সেখানে তারা প্রতিবাদ সভা করবেন, এমনটাই তাদের কর্মসূচি। এবং আজকে এখানে এই বামফ্রন্টের ডাকে মিছিলে শুধুমাত্র বাম দলগুলো না, একই সঙ্গে কিন্তু সিপিআইএম, লিবারেশন থেকে শুরু করে আরও অন্যান্য বামপন্থী সংগঠন তারাও কিন্তু আজকে মিছিলে যোগ দিয়েছেন। এবং সেলিম আমাদেরকে যেটা বলছিলেন, মোহাম্মদ সেলিম, তার বক্তব্য যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে যাচ্ছেন কাজ করার জন্য, তাদেরকে প্রতিনিয়ত এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রতিনিয়ত পরিযায়ী শ্রমিকদেরকে তাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠছে। ফলে সেই জায়গায় রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে, নির্দিষ্ট দায়িত্ব তাদেরকে প্রোটেক্ট করা, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরকার হলে দরবার করা। কিন্তু রাজ্য সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ এবং সেই কারণেই আজকে তাদের এই মিছিল, যে একদিকে যেমন এই মিছিল থেকে দাবি উঠবে যে গোটা দেশ জুড়ে যেভাবে বাংলাভাষীদের উপরে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে, তার প্রতিবাদ হবে। পাশাপাশি রাজ্য সরকারও আরও বেশি সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্য সরকারকেও প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এতগুলো সামনে রেখেই মূলত কোন দাবিকে সামনে রেখে আপনারা রাস্তায় হাঁটতে যাচ্ছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন? এই বিজেপির দিল্লির ফরমান, এইটা মানুষ মানবে না, বাংলার মানুষও মানবে না। ভাষার নামে বাংলার মানুষকে বিপর্যস্ত করা হচ্ছে। শুধু ভাষা না, সব মিলিয়ে বাংলার মানুষ কি অপরাধ করেছে? স্বাধীনতা সংগ্রামের মূল শক্তি বাংলা। এই বাংলাকে ভাগ করেছে একবার, বাংলাকে নানানভাবে বঞ্চনা, হয়রানি, হেনস্থা। আর বাংলার মানুষ বাংলায় কথা বললেই ওদের গায়ে ফুসকা পড়ে। কেন বলবে না? যে যার নিজের ভাষায় কথা বলবে। ওরা চায় হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। আমরা মানছি না। এবং বাংলার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক, গরিব, তার বাপ ঠাকুরদার কাগজ খুঁজছে। যত গরিব তত তার কাগজের জোর কম। এই আক্রমণটা দিল্লির শুধুমাত্র বাংলাভাষী মানুষের বিরুদ্ধে না, গরিব মানুষের বিরুদ্ধে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেই। বাংলার স্বার্থেই এই রুখে দাঁড়ানো। মমতা ব্যানার্জি পারবে না। 2003 সালের নাগরিক সংশোধনী আইন মমতা ব্যানার্জি তাকে সমর্থন করেছিলেন। কেন? বাংলার মানুষের মৃত্যু পরোয়ানা করা হয়েছে, বিশেষ করে বাংলার গরিব মানুষ। তার মৃত্যু পরোয়ানা 2003 সালের নাগরিকত্ব আইন। এনডিএ সরকার, মমতা ব্যানার্জি সেই সরকারের শরিক। কেন কখনো আপত্তি করেন? কেন কখনো রাস্তায় নামেন? বিভিন্ন রাজ্যে যখন বাংলার মানুষকে পুশব্যাক করানো হয়েছে, দাঁড়ানো হয়েছে, হান্নান মোল্লা গিয়ে দাঁড়িয়েছে, বৃন্দাকারাত দাঁড়িয়েছে, বাসুদেব আচার্যরা দাঁড়িয়েছে। কোথায় ছিল মমতা ব্যানার্জি? এখন নাটকবাজি করার জন্য করছে। কখনো ধর্ম, কখনো ভাষা, ভাগাভাগি করে দাও। হয় বিজেপির লাভ, নাহলে তৃণমূলের লাভ। বাংলার মানুষ ডুববে, এসব ফরমান মানি না। এটাই কিন্তু আজকে মিছিলের মূল স্লোগান। এবং অতনু যে ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে ধর্মতলাতে কিন্তু ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে। বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নামছেন। তাদের হাতে মূলত যে প্ল্যাকার্ড তুমি দেখতে পাচ্ছ, আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বাংলাভাষী মানুষের সম্পর্কে বিকৃত এবং বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর তার যে বক্তব্য, এই সমস্ত স্লোগানকে সামনে রেখে আজকে কিন্তু বামপন্থীরা রাস্তায় নেমেছেন। তারা প্রতিবাদ মিছিল করবেন। একই সঙ্গে এই স্লোগানও আমরা দেখতে পাচ্ছি, বাংলার মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশব্যাক করা চলবে না। অর্থাৎ এই স্লোগান, বিভিন্ন মনীষীর ছবি দেওয়া এই স্লোগান
বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাংলাভাষী মানুষকে রক্ষা করতে হবে। তাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিশেষ করে গরিব মানুষকে, পরিযায়ী শ্রমিকদেরকে যেভাবে তাদেরকে প্রতিনিয়ত বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে আটক করে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে বামপন্থীরা পথে নেমেছেন। এবং তাদের দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রতিবাদ তিনি করতে পারতেন, যে ধরনের আন্দোলন তিনি করতে পারতেন, সেটা তিনি করছেন না। ফলে বামপন্থীরা রাস্তায় নেমে সেই আন্দোলন গড়ে তুলতে চায়। আজকে শুধুমাত্র একটা মিছিল না, ভবিষ্যতে এই ধরনের আরো একাধিক কর্মসূচি তারা করবেন ঘোষণা করেছেন বামপন্থী নেতৃত্ব। ধন্যবাদ উজ্জ্বল।